السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى أصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية فعال لما يريد وهو على كل شيء قدير. উপস্থিত সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে সকল কাজ কাম ছেড়ে এই পবিত্র জুমার মসজিদে 2 রাকাত অথবা 4 রাকাত সুন্নাত পড়ে বসে থাকার তৌফিক দান করেছেন। তাই সকলে প্রাণ খুলে মুহাম্মাদের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বিশ্বনবীর উপর দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, সেই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। এই আয়াত থেকে বোঝা যায় যে এই দুনিয়াতে কারো বস রয়েছে, কারো কোম্পানি রয়েছে, কারো মালিক রয়েছে। যেমন আমার 2টা কাপড়ের দোকান রয়েছে, তো আমার কাপড়ের দোকানে কর্মচারী আছে, লেবার থাকে, তো আমি তার বস, আমি তার কোম্পানি, আমি তার মালিক। আমার 4টা স্করপিও রয়েছে, তো আমার 4টা ড্রাইভার আমার গাড়ি চালায়, তো আমি তার বস, আমি তার কোম্পানি, আমি তার মালিক। যেমন মাদ্রাসা রয়েছে, তো মাদ্রাসাতে অনেক তালিবে ইলম, স্টুডেন্ট, হাফেজ, কারি, মাওলানা থাকে। তো মাদ্রাসার মধ্যে যে আমির হয়, অর্থাৎ যে সেক্রেটারি হয়, সে হচ্ছে মাদ্রাসার মালিক। তো এই দুনিয়াতে তো একজনের আরেকজনের মালিক রয়েছে, কিন্তু এমনই একটা দিন রইবে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আজ এমনই একটা দিন যে কোনো মানুষের যারা পরিমাণ উপকার করতে পারবে না। সেই দিনের মালিক কে থাকবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। এবং সেই দিন কারো হুকুম চলবে না, কারো কথা চলবে না, একমাত্র ক্ষমতা, বিচার, ফয়সালা, বাদশাহী আল্লাহর হাতে থাকবেন। হাদিসের মধ্যে এসেছে যে কোনো ছাগল, যদি সিংওয়ালা ছাগল একটি ওয়াসিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, তো বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াসিংওয়ালা ছাগলকে সিং দিবেন এবং বলবেন যে তুমি গুতা মেরে নাও, অর্থাৎ
তুমি তার বদলা নিয়ে নাও। ছাগল জান্নাতে যাবে না, ছাগল জাহান্নামে যাবে না, তাদেরকে ইনসাফ করা হবে, তাদের ইনসাফ করবেন, তাদের বিচার করার পরে আল্লাহ বলবে, আল্লাহ তাদেরকে হুকুম করবে যে তোমরা সব মাটি হয়ে যাও। তো ওই বিচারের দিন যদি একটা ছাগল যদি কোনো মানুষ ছাগলকে যদি একটু আঘাত করে থাকে, তাহলে সেই ছাগলের বাঁচার রূপে থাকবে না বিচারের মাঠে। তাহলে আমি আপনি তো মানুষ, কতই না অন্যায় পাপ অত্যাচার জুলুম দাঙ্গাবাজি ফাঁসাবাজি করছি, তো আমার আপনার বিচারের মাঠে কি হতে পারে? তখন এই বায়ান করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন কি, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন মানুষকে কবর থেকে উঠানো হবে উলঙ্গ অবস্থায়, যখন মানুষকে বিচারের মাঠে উঠানো হবে উলঙ্গ অবস্থায়, হুফাতান, নাঙ্গা পায়ে, পায়ে তার জুতা থাকবে না, পায়ে তার চপ্পল মোজা পর্যন্ত থাকবে না, উরাতান, নঙ্গা উলঙ্গ অবস্থায় তাকে বিচার মাঠে উঠানো হবে, গোলান, বিনা মাখতুম, বিনা খাতনা, কামা ওয়ালাদাত উম্মুহা, যেমন মায়ের গর্ভ থেকে একটি বাচ্চা ছেলে যখন জন্ম নেয় তখন একদম উলঙ্গ অবস্থায়। তো এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কবর থেকে যখন উঠাবে, তখন কোন মানুষের পায়ে চটি জুতা মোজা থাকবে না এবং সকল মানুষ উলঙ্গ হয়ে থাকবে। কোন চাদর কাপড় এমনকি সামান্য ধাগা পর্যন্ত তার কোমরে তার গায়ে থাকবে না এবং তাকে বিনা খাতনা অবস্থায় উঠানো হবে, তার খাতনা হবে না। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কি সত্য? তিনি বলছেন নাম, হ্যাঁ এটা সত্য। আর রিজালু ওয়ান নিসাউ জামিআন, মহিলা এবং পুরুষ সকলে কি বিচার মাঠে উলঙ্গ অবস্থায় থাকবে? আল্লাহ নবী বলছেন হ্যাঁ, মহিলা এবং পুরুষ তারা সকলেই উলঙ্গ অবস্থায় থাকবে। তখন আয়েশা বলছেন, ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, তাহলে কি পুরুষগুলো বিচারের মাঠে আমাদের দিকে তাকাবে ওই উলঙ্গ অবস্থায়? আল্লাহ নবী বলছেন হ্যাঁ, তোমাদের দিকে তাকাবে পুরুষেরা। যখন নারী পুরুষ উলঙ্গ হয়ে দুজনে থাকবে তখন ওই পুরুষেরা তোমাদের দিকে তাকাবেন। তখন আয়েশা বলছেন যে আল্লাহ নবী, যখন পুরুষেরা, যখন ছেলেরা আমাদের মহিলাদের উপরে উলঙ্গ অবস্থায় নজর দিবেন, তখন তো মহিলারা লজ্জা শরমে মাথা ঠুকে মরে যাবে। তখন আল্লাহ নবী বলছেন আয়েশা শোনো, ওই কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় থাকবে নারী পুরুষ, একথা ঠিক, কিন্তু কোন মানুষ নজর দিবে না, আপনার দিকে দেখবে কিন্তু ভারকেলি ওই খারাপ নজর দিবে না। কেন? সেই বিচারের ময়দানে, সেই হাসরের ময়দান এত কঠিন ও জটিল হবে, সে নিজে নিজে চিন্তা করবে যে আমি এই হাসরের ময়দান থেকে কি করে বাঁচবো, আমি কি করে নাজাত পাবো, আমি কি করে মুক্তি পাবো। কেউ অর্থাৎ তাকাবে না। এই কিয়ামতটাকে যখন বর্ণনা করলেন আল্লাহ নবী, তখন আল্লাহ নবী বললেন যে ওই বিচারের ময়দানে একটা দিন হবে 50,000 বছরের সমান দিন। কতদিন হবে বলেন তো? 50,000 বছরের সমান একটা দিন হবে। আর ওই দিন সূর্য মাথার ওপরে থাকবে। তুহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি কামিদারি মিল,
মাত্র মানুষের সূর্য মাথার 1 মিল উপরে থাকবে। আজ তো সায়েন্স বলছে যে 9,30,00,000 মিল উপরে রয়েছে। কত সূর্য উপরে রয়েছে জমিন থেকে? 9,30,00,000 মিল উপরে রয়েছে। আর এর মধ্যে 1,40,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যায়। কত? 1,40,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রোদ ধূপ পাওয়া যায়। আর এই 1,40,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড যে পাওয়া যাচ্ছে তাপমাত্রা, তো আমরা টিকতে পারছি না। ওই গরম দিনে জুন মাসে, মে মাসে, ওই খরার মাসে, বৈশাখ মাসে আমরা রাস্তায় ঠিক মতন চলাচল করতে পারি না। একটু চলাফেরা করলে আমরা দোকান থেকে ঠান্ডা পানি, ফ্রিজে ঠান্ডা পানি খাওয়া শুরু করে দিই। কারো বাড়িতে প্রবেশ করলে আগে বলি 1 গ্লাস ঠান্ডা পানি দাও। আমরা টিকতে পারি না। ওই গরম দিনে 2বার, 3বার, 4বার করে আমরা গোসল পর্যন্ত করি। এমনকি যে আমরা ওই ভিজা গামছা, চাদর পানিতে ডুবিয়ে আমরা নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে রাখার চেষ্টা করি। করি কি করি না? অবশ্যই করি। কিন্তু বিচারা মাঠে যে সূর্য মাত্র 1 মিল, বাস মাথার উপরে 1 হাত উঁচুই থাকবে। তো আল্লাহ নবী বলছেন যে কোন মানুষের ঘাম হবে গরমে হাঁটু পর্যন্ত, কারো হবে টাকনো পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কারো হবে কান পর্যন্ত। এবং কোন কোন মানুষ ওই ঘামের মধ্যে সাঁতার কাটবে, যেমন নদীর সমুদ্রতে একদম সাঁতার কাটে, ওই রকম ভাবে সেই সাঁতার কাটতে থাকবে। তাহলে দেখো বিচারের মাঠ কত কঠিন হবে, হাসরের ময়দান কত কঠিন হবে। আর হাদিসে বলা হয়েছে যে মাথার উপরে সূর্য থাকবে, তো মানুষকে তো গলিয়ে দিবে কথা ঠিক, কিন্তু তার আমল অনুযায়ী সে পাপের মধ্যে, সেই ঘামের মধ্যে সে হাবুডুবু খাবে। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, সেই বিচারের দিনে হাসরের ময়দানে এমন কিছু মানুষ হবে, এত চিল্লাবে, এত ভয়ঙ্কর শব্দ আওয়াজ করবে, শেষ পর্যন্ত বলবেন যে ইয়া আল্লাহল আলামিন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে জান্নাত দিও না, কিন্তু তুমি আমাকে জাহান্নামে দিয়ে দাও। এই হাসরের ময়দানে এই সূর্যের তাপে আমার টিকা যাচ্ছে না, আমি সহ্য করতে পারছি না, তুমি আমাকে জাহান্নামে দিয়ে দাও। অথচ জাহান্নাম সেই বুঝেনি কত জটিল ও কঠিন, কিন্তু সেই জাহান্নাম যাওয়ার সে আহ্বান করবে সেই তাপের গরমে টিকতে না পেরে। আর ওই হাসরের ময়দানে মাত্র 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। আল্লাহ তাদেরকে নিজস্ব আরশের ছায়ার তলে জায়গা দিবে। তাহলে সে 7 শ্রেণীকে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال سبعة يذلهم الله في ظل يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া তলে তাদেরকে স্থান দিবেন। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। এখন যদি কোন মানুষ সফর করে, তখন ওই রোদের তাপের জ্বালাতে একটা গাছের তলে বিশ্রাম করে, একটু আরাম করে, একটু রোদটা পালাক, একটু জিরানি, একটু হাঁপনি। সেই দিন তো আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন আপনি কোথায় ছুটাছুটি করবেন? এখন যা মানুষের পরিস্থিতি, টাকা পয়সার তো অভাব নেই, বাড়িতে এসি। আপনি এই দুনিয়াতে একটু বেঁচে যাচ্ছেন গরম থেকে, এবং কত মানুষ গরমে বাড়িতে ঘুমাতে পারছে না, ঝাঁপটাটির বাড়ি, তার ঠিক মতন বাড়ি কন্ডিশন ভালো নয়, কত কষ্ট করে থাকছে। কিন্তু কত মানুষ এসির আরামসে থাকছে, 24 ঘন্টায় এসি চালিয়ে ঠান্ডা হাওয়া নিচ্ছে, আর আরামসে ঘুমাচ্ছেন, আর আরামসে জিন্দগি কাটাচ্ছেন।
কিন্তু বিচারের মাঠে তো আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর সেই দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তাহলে 7 শ্রেণী কে? আজকে 7 শ্রেণী ছায়া পাবে, সেটাই আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো। তো প্রথম নম্বরে আমি বলছি কে, দেখেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ইমাম। ইমামের এখানে ব্যাখ্যা করেছেন ফাথুল বারীতে হাফেজ আহমদ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন যেই কোনো জিম্মেদার, যেমন আমার বাড়িতে ভাই বোন মা বাপ রয়েছে, তো আমি একজন বাড়ির শিক্ষিত বড় ছেলে, তো আমার দায়িত্ব রয়েছে কি, যে আমার ভাই বোন আমার ফ্যামিলিতে আমাকে সবারই সাথে, সকলের সাথে আমাকে এক ইনসাফ করতে হবে। আমি মসজিদের সেক্রেটারি, মুসাল্লির সাথে, যারা পিছনে সালাত আদায় করে ইমাম সাহেবের সাথে, সবার সাথে এক নজর রাখতে হবে, তাদের সাথে ভালো ইনসাফ করতে হবে, তাদের সকলেকে ভালোভাবে নজর রাখতে হবে। আমি হচ্ছি গ্রামের মেম্বার, আমার গ্রামের যতগুলি বাসিন্দা রয়েছে সকলকে এক নজরে দেখব এবং সকলের সাথে আমাকে ইনসাফ করতে হবে। আমি হচ্ছি প্রধান, আমাকে সকল মানুষকে এক নজরে দেখতে হবে এবং সকল মানুষের সাথে আমাকে ইনসাফ করতে হবে। আমি হচ্ছি এমএলএ, আমাকে সকল মানুষের সাথে ইনসাফ করতে হবে। আমি হচ্ছি এমপি, তারপরেও আমাকে সকল মানুষকে এক নজরে দেখতে হবে, সবার সাথে আমাকে ইনসাফ করতে হবে। আমি হচ্ছি সিএম, আমি হচ্ছি মুখ্যমন্ত্রী, আমাকে এক নজর সবার সাথে রাখতে হবে, আমাকে সবার সাথে ইনসাফ করতে হবে। আমি হচ্ছি পিএম, আমি হচ্ছি প্রাইম মিনিস্টার, আমাকে সকল ভারতবর্ষের মানুষের সাথে এক ইনসাফে চলতে হবে, তাদেরকে সকলের সাথে ইনসাফ করতে হবে। যারা এইভাবে ইনসাফ করবে, যারা যারা সকল মানুষকে সমান নজরে দেখবে, আল্লাহ তাদেরকে আরশের নিচের ছায়া তলে জায়গা দিবে। তো আমরা কি ইনসাফ করছি এখন? আমরা তো মোটেই ইনসাফ করছি না। ইনসাফ কাকে বলে দেখাবো আপনাকে, আপনি তো বুঝতে পারছেন না ইনসাফ কাকে বলে। দেখেন আপনাকে দেখাচ্ছি ইনসাফ কাকে বলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে একজন ছিল বাদশাহ। সে বাদশাহ শাহে গাজ্জানের বাদশাহ। কিসের বাদশাহ? শাহে গাজ্জানের বাদশাহ, যার নাম হচ্ছে জাবলা ইবনে আইহাম। তিনি ছিলেন একজন খ্রিস্টান, তিনি ছিলেন একজন ঈসাই। তো সেই জাবলা ইবনে আইহাম বলছেন যে আজকে দেখছি দিনের দিন ইসলাম বাড়তে রয়েছে, ইসলামের মধ্যে শান্তি আর শান্তি, ইসলামের মধ্যে কোনো দাঙ্গা ফাসাদ নেই। যাই হোক, আমি আজকে ইসলাম কবুল করব। তখন তিনি বলছেন, আরে আমি তো উমরের কাছে ইসলাম গ্রহণ করব, আমার ইসলাম কবুল করা উমর মানবে কি না মানবে এটা আমার বিশ্বাস হয় না। কেন? আমি উমরের সাথে অনেকবার টক্কর দিয়েছি, তার সাথে আমি মোকাবেলা করেছি। শেষ পর্যন্ত তিনি একটি চিঠি লিখলেন, একটি দরখাস্ত লিখলেন, একটি দাস্তাখাত লিখলেন, আর একটি নৌকরানির হাতে, একটি চাকরের হাতে পাঠিয়ে দিলেন মদিনার বর্ডারে উমরের কাছে। তখন উমর ওই চিঠিখানা পড়ে দেখছে, পড়ে দেখার পরে লিখে দিল যে তুমি এসো, তুমি নিশ্চিন্তিত, তুমি ইসলাম গ্রহণ করতে পারো। তখন ওই জাবলা ইবনে আইহাম, ওই ইহুদি খ্রিস্টান বাদশাহ তখন বলছে, কত সুন্দর মানুষ, আমি তার সাথে অনেক মোকাবেলা করেছি, এত সহজে আমার ইসলাম কবুল করা মেনে নিবে? তখন ওই জাবলা ইবনে আইহাম শাহে গাজ্জানের বাদশাহ, খ্রিস্টানের বাদশাহ, ঈসাইর বাদশাহ চলে গেল। 500 লোক তৈরি করলো, সাথে সাথে 500 লোক তৈরি করে নিয়ে সুন্দর নতুন নতুন জামা কাপড় পরে, আর ওই জাবলা ইবনে আইহাম তিনি তো ছিলেন বাদশাহ ঈসাইর, তার টাকা পয়সার অভাব নেই, কত সুন্দর জামা পরলেন, তাজ পরলেন, পাগড়ি পরলেন, এত দামি পাগড়ি পরলেন, এত দামি পোশাক পরলেন, এখানে একটা ডায়মন্ড হীরা লাগানো রয়েছে, এইখানে একটা ডায়মন্ড হীরা লাগা রয়েছে, ওই কবুতরের আন্ডার মতন দুই জায়গায় দুটা ডায়মন্ড হীরা লাগিয়ে তিনি 500 সাথী নিয়ে ঘোড়ায় সাওয়ার করে চলে গেলেন মদিনার বর্ডারে। মদিনার বর্ডারে গিয়ে তিনি
ওই তার ওই নকরানিকে হুকুম দিলেন, যাও উমারকে গিয়ে বলো যে আমরা ওই মদিনার বর্ডারে চলে এসেছি, আমরা কি আসতে পারি? তখন উমার বলছেন, তোমার বাদশাকে নিয়ে এসো, কোনো সমস্যা নাই, আমি তাকে ইসলাম কবুল করিয়ে দিব। ওই বাদশাহ যখন ওই জাবলা ইবনে ইহাম যখন মদিনার বর্ডারে প্রবেশ করলেন, উমারের কাছে হাতে হাত মিলিয়ে যখন উমার তাকে বললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ে যখন ওই জাবলা ইবনে ইহামকে মুসলমান করে দিলেন উমার, তখন কত উমার খুশি ছিলেন। তখন ওই উমার বলছেন, আরে এই দিনের কয়েকদিন মধ্যেই তুমি তো ইসলাম কবুল করে নিলে, তুমি তো আজকে আমার হাতে ইসলাম কবুল করে নিলে, আর আজকেই হজের সিজন চলে এসেছে, আজকেই তোমাকে হজ পালন করতে হবে, হজের মৌসুম শুরু হয়ে গেছে, চলো, তুমি কেন বাকি থাকবে? তখন জাবলা ইবনে ইহাম ওই সাহেব গাজ্জারের বাদশা বলছেন, আচ্ছা ঠিক আছে উমার, আমি হজ করার জন্য তৈয়ার রয়েছি। তখন হজ করার জন্য তিনি রওনা হলেন, উমারও রওনা হলেন, আরো ওই উমারের সাহাবায়ে কেরাম, উমারের সঙ্গে সাথী সকলে চললেন মক্কাতে হজ করার জন্য। যখনই তিনি মক্কাতে পৌঁছালেন, তখন জাবলা ইবনে ইহাম বলছেন, যাও, তোমার সাথে তওয়াফের পরে দেখা হবে, তোমার সাথে উমরার পরে দেখা হবে, তোমার সাথে সাফা মারওয়ার চক্কর 7 চক্কর লাগার পরে তোমার সাথে দেখা হবে, এখন জীবনে যাও না, তোমরা চলে যাও। কেউ গেল ডানে, কেউ গেল বামে, কেউ গেল পিছনে, এভাবে হজ করার জন্য, তারা তওয়াফ করার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। তখন ওই জাবলা ইবনে ইহাম ইহরাম অবস্থায়, মানে একটা চাদর গায়ে দিয়েছে আর একটা লুঙ্গি পরেছে, তিনি তওয়াফ করেন বলেন, 7 চক্কর লাগাবে বলেন কাবার শরীফের কাছে পৌঁছে গিয়েছেন। অনেক ভিড়, অনেক জনগণ। তখন ওই জাবলা ইবনে ইহাম যে চাদর গায়ে দিয়েছে